আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে আমরা যে কাজগুলি করি, আমরা কৃষক মানুষ, আব্বা কষ্ট করে এই কাজগুলি করে। আব্বার সাথে হয়তো আপনারা এর আগে পরিচিত হয়েছেন। আজকে আবার নতুন করে এর আগে আপনাদেরকে দেখাইছি, আরো মাস খানেক আগে আমরা টমেটো লাগাইছি, ওইটা আপনাদেরকে কিভাবে লাগাই এটা দেখাইতে পারি নাই। আজকে আবার 5 গুন্ডা 6-7 গুন্ডার মতন ক্ষেত, আবার আজকেও আবার টমেটো চারা লাগানো হইতেছে, আব্বা লাগাইতেছে সুন্দর করে। এখনো পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করি নাই, কেউ না, কিন্তু আসলে বলবেন যে এখনো খান নাই কেন, কিন্তু খাইতে পারি না। এই জন্যে যখন যে কাজ সামনে এসে যায় এটা আগে করতে হয়, এটা করতে হয়। একটা সময় সুযোগ আছে কিংবা সময় আছে, এই সময় কিন্তু আসলে লাগাইতে হয়, এটা একটা সময়। এরপরে পরবর্তীতে আবার গাই ধোয়ানোর সময়, এখন 3টা বাজে, দুপুর 3টা, আবার গাই ধোয়ানোর সময় 4টা থেকে গাই ধোয়ানো শুরু করা হয়। এই জন্য কিন্তু এখনো আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয় নাই। এই টমেটো চারা লাগানো শেষ হইলে কিন্তু সকলে খাওয়া দাওয়া করবো, কেউ খায় নাই এখনো। সকলের কাছে দোয়া চাই, আসলে আপনাদের কাছে এটা তুলে ধরার ইচ্ছা পোষণ করি, আপনাদেরকে দেখায় আমরা যে যে কাজগুলি করি। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যেন এখান থেকে আপনারা কিছু শিখতে পারেন এবং নিজেরাও যেন কিভাবে কি করতে হয় এইগুলা যেন নিজেরা আয়ত্ত নিতে পারেন এবং আগ্রহ আপনাদের জাগে। এই জন্য আমরা এই কাজগুলি করে থাকি খামারের পাশাপাশি, আপনারা জেনে থাকবেন। এই জন্য আপনাদেরকে দেখাই। অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারেন, আসলে মন্তব্যর কিছু না, এটা আমরা যা করি আমাদের ব্যক্তিগত জীবন যেভাবে আমরা চলতেছি এভাবেই কিন্তু আপনাদেরকে দেখাই, তুলে ধরার চেষ্টা করি যেন এখান থেকে কিছু শিখতে পারবেন। আসুন, আসলে কিভাবে আব্বা লাগাইতেছে, আব্বার সাথে কথা বলি, কিভাবে লাগাইলে সবচেয়ে ভালো হয়, কি চালিয়ে দিল, কি আসলে বিষয়, এই ব্যাপারে আব্বার সাথে কথা বলি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আব্বা, আপনারা তো সবসময় বিরক্ত করি, আসলে বিরক্তির কিছু না, কারণ আমরা যে কাজগুলি করি আব্বা এটা তো সকলে জানেন। আব্বা অত্যাধিক মহাব্বত করে আমাদেরকে সন্তান হিসেবে, বন্ধু বান্ধব যেভাবে চলাফেরা করে আমরা কিন্তু এইভাবেই চলাফেরা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমাদের মধ্যে অন্যরকম মহাব্বত, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ফ্যামিলি একসাথে মৃত্যুর আগ পর্যন্ত যেন এইভাবে থাকতে পারি এবং পরকালেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে একসাথে জান্নাতে থাকার তৌফিক আমাদেরকে দান করে। আসলে আব্বা কিভাবে যে লাগাইতেছে, এটা কিভাবে লাগাইতেছেন, এটা লাগানোর পূর্বে একটা কথা বলি। আব্বা কয়টা চাষ করতে হয়েছে জমিটা? 4টা চাষ করছি। 4টা চাষ করছেন না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। একবার ধরে ধরে করে দিতে হয় না? আচ্ছা, এই চাষের পূর্বে না চাষের পরে কি চালি দিয়ে কিংবা কি সার প্রয়োগ করে কি করেন? মাটি তো পলি মাটি, সার খুব কম লাগে পলি মাটির মধ্যে। আচ্ছা, সার দিমু, পরে কুবের আগে সার দিয়া পরে খুব দিমু, সারটা জিলে পরে সার দিছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর দিমু পরে। আচ্ছা, এটা কি জাত লাগাইতেছেন আব্বা? এটা হলো ইস্পাহানি। এটা কি এর আগে যে আপনার যেটা দেখাইছিলেন আমার দর্শক, এটা বাহুবলী আছেন, এটা বাহুবলী, আল্লাহ রহমতুল্লাহ, এটা ফল আইতাছে আলহামদুলিল্লাহ। আর এই বছর নামিলা হইলো ইস্পাহানি লাগাইতেছে। ইস্পাহানি লাগাইতেছেন? আচ্ছা, কতটুকু জমির মধ্যে লাগাইতেছেন আব্বা? 7 গুন্ডা লাগানো। 7 গুন্ডা জায়গা, আলহামদুলিল্লাহ। 7 গুন্ডা জায়গার মধ্যে কতটুকু চারা লাগাইলে যদি আমার দর্শককে একটা আইডিয়া। 7 গুন্ডা জায়গার মধ্যে চারা লাগতেছে 600। হ্যাঁ, 600 চারা লাগে। 600 চারা লাগে? 2 হাত ফারাকে। মানে কত ফারাকে লাগান? 2 হাত ফারাকে। 2 হাত ফারাকে। এদিকে চারিদিক দিয়ে 2 হাত ফারাকে? হ্যাঁ, এমন 2 হাত, এমন 2 হাত। আচ্ছা, পরবর্তীতে কি চালিয়ে দিতে হয় এটার মধ্যে? এটার মধ্যে পরে আর কি, পরে সার দিব, কূপ দিয়াম। পানির কোনো প্রয়োজন আছে কিনা? পানি টমেটোর মধ্যে পানি দরকার লাগে না। আচ্ছা আচ্ছা, পরে আবার এর মধ্যে গুড়ি দেওয়া লাগবো, তো গাছ বড় হয়, মানে মাছা বানতে হইব। মাছা বানতে হইব। আলহামদুলিল্লাহ, আব্বা খুব সুন্দর করে আসলে আমাদেরকে বোঝায়, অনেক কষ্ট করে আব্বা, ছোটবেলা থেকে এই কষ্টগুলি আব্বাই করে আইতেছে। আব্বার জন্য সকলের কাছে দোয়া চাই। আব্বা আপনাদেরকে খুব সুন্দর করে বুঝাই দিচ্ছে, কিছু শিখতে পারবা। আসলে ছোটকাল থেকে এই কৃষি কাজে জড়িত, আসলে কৃষকদের অনেক কষ্ট, এটা আমি আব্বার সাথে থাকি, কেমনে কি করে এইগুলা দেখছি, অনেক কষ্ট, অনেক পরিশ্রম। কৃষকদেরকে আসলে আমাদের সম্মান জানানো উচিত। কৃষক যদি না থাকতো তাহলে আমরা কিন্তু এইসব জিনিস
ভালো ভালো জিনিসগুলো আমরা পাইতাম না। আমরা কিন্তু আসলে পুষ্টি জিনিস হারায় ফেলতাম। আসলে আমরা যেই কাজগুলি করি এটার মধ্যে কিন্তু একবারে নির্ভেজাল। আমরা ইউরিয়া সার খুব কম প্রয়োগ করে থাকি, না দিল একবারে দেই না বললেই চলে। আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো মানের ফল হয়ে থাকে। আপনারা টমেটো কোন শাকসবজি যেটাই আছে সবগুলোই কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ একবারে টাটকা। আলহামদুলিল্লাহ সকলে দাওয়াত দিয়ে রাখলাম আমার বাড়িতে, সকলে আইসা অবশ্যই এইগুলা খাইয়া বেড়ায় যাবেন ইনশাআল্লাহ। সকলে মোহাব্বত ভালোবাসা অর্জন করতে চাই, আল্লাহ আমাদের সকলের জন্য দোয়া করবেন। এই কাজগুলি দেখেন এখনো পর্যন্ত কাজ চলতেছে, পাওয়া পর্যন্ত জুতা নাই কাপড়, কিন্তু এই কাজের পোশাক নিয়ে কিন্তু আপনাদের সম্মুখে হাজির হই আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে মোহাব্বত করি। আপনারা যেন এখান থেকে কিছু শিখতে পারেন, কিছু অর্জন করতে পারেন, বুঝে শুনে যেন আমরা খামারের পাশাপাশি গরুর খামার করেন, যেই খামারই করেন, চাকরি বাকরি করেন, যাই করেন, এখান থেকে যেন আপনারা যেই অল্প টুক যদি জায়গা হয়ে থাকে এই অল্প জায়গার মধ্যে কিভাবে আপনারা কৃষি কাজ করবেন এইগুলাই কিন্তু তুলে ধরার চেষ্টা করি। আমাদের সকল কৃষি কাজের মধ্যে যেন আল্লাহ তাআলা বারাকা দান করে। এবং আমার মা অসুস্থ, আব্বা শরীরটা বেশি ভালো না, এরপরও কাজ করে আমাদেরকে, কাজ করে আমার পর্যন্ত খাওয়ায়। আসলে আমি খালি সুখ। আমাদের সকলের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেফাজত করে এবং সকল কিছুর মধ্যে যেন আল্লাহ তাআলা বারাকা দান করে। আপনাদের জন্য দোয়া রইল যে যেই কাজই করেন আল্লাহ তাআলা যেন সকল কাজের মধ্যে বরকত দান করে। আপনাদেরকেও মোহাব্বত করবেন, ভালোবাসবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, নতুন কোন ভিডিওতে হাজির হব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।